অনেকে ভাবে আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি তারা হয়তো নিজের জীবনের কথাগুলো বলি, নিজের সাথে ঘটে যাওয়া বেশিরভাগ কথাগুলো বলি। আমি যে ধরনের টপিকস নিয়ে কাজ করি, যে কথাগুলো বলি, নারী নির্যাতন বা পুরুষ নির্যাতিত হচ্ছে, যে টপিকসগুলো আমার কাছে আসে, যেগুলো নিয়ে আমি ভিডিও ছাড়ি, এরকম যদি আমার লাইফে হতো তাহলে তো আমার স্বামী থাকতো এক হাজতে, আমি থাকতাম আরেক হাজতে। সারাদিন হয়তো মারামারি কাটাকাটি লেগেই থাকতো। আসলে আমাদের এর যে আমাদের ভিডিওর 80% বা 90% ই থাকে আশপাশে। কাল যেমন এক ভাবির সাথে কথা হলো, কথা প্রসঙ্গে বলল, উনি বলছে যে, "আমার মাঝে, মাঝে মনে হয় সংসারটা ছেড়ে চলে যাই।" তারপর সেই ভাবিকে বললাম যে, "দেখেন, আপনি প্রথমত সিদ্ধান্ত নিবেন আপনি কি করবেন? থাকবেন না চলে যাবেন? চলে যাওয়ার পর আপনার সাথে কি হবে? আপনাকে একা বসিয়ে রাখবে না। কালে ভদ্রে আপনাকে আবার বিয়ে দিয়ে দেওয়া হবে। তখন সেই পুরুষ কিন্তু অবশ্যই সেকেন্ড হ্যান্ড হবে। সেই পুরুষটাও কিন্তু ব্যবহৃতই হবে। তাহলে আর আজ আপনি আপনার সংসারে যে দাবি নিয়ে যে মাথা উঁচু করে দুটো কথা বলতে পারছেন, ওইখানে কিন্তু আপনি বলতে পারবেন না। আপনাকে কিন্তু মরার দিন পর্যন্ত স্যাক্রিফাইস করতে হবে। তাহলে আপনি এখানে কেন স্যাক্রিফাইস করতে পারছেন না? এখানে আপনার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, আর আপনার ছোট বাচ্চা রয়েছে, ভাবিটির ছোট বাচ্চাও রয়েছে। তো আমি বললাম যে, "আপনার ছোট বাচ্চা রয়েছে, হয়তো খুব বেশি হলে আপনার ছোট বাচ্চাটা আপনার সাথে দেবে। কিন্তু আপনার ছেলেটা? আপনার ছেলেটা পথের ওই শিশুদের মতো বড় হবে। এমন একটা সময় যাবে যে আপনি তার খোঁজ খবরও রাখতে পারবেন না। তাহলে স্যাক্রিফাইসটা এখানে করুন। কাছের জীবনসঙ্গীকে না পাল্টে তাকে পাল্টাতে পারবেন না। নিজেকে বিন্দু, বিন্দু করে প্রত্যেকদিন একটু, একটু করে পাল্টান। নিজের একটা আলাদা জগৎ গড়ে তুলুন। তার সাথে